আচ্ছা, গেট ডটের যে অফারটা ছিল এটা কিন্তু স্টিল অনগোয়িং আছে। আমি এখন কী করবো, এখান থেকে লাইভে ক্লেম করে দেখাবো। তো এটা করার জন্য আপনি অবশ্যই ইউজ করবেন যে কোনো একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, মানে আপনার ইচ্ছা। আপনি চাইলে আমার এই অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করতে পারেন, আপনি চাইলে যে কোনো কারো অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করতে পারেন। এইখানে এই যে এগুলো অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে ক্রিয়েট করলে তাহলে আপনি এখান থেকে পেমেন্টটা 100% পাবেন। সো যে কোনো একটা অ্যাফিলিয়েট লিঙ্কের উপরে ক্লিক করবেন, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। হতে পারে এটা আমার, হতে পারে অন্য কারো। ওকে, তারপর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট সিম্পলভাবে ক্রিয়েট করে নেবেন। ইমেল দিবেন, ফ্রেশ নিউ ইমেল দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে করলে দেখবেন এখানে একটা আমার লোগো শো হবে। ওকে, সো করে নেবেন এইভাবে। তারপর তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন এবং সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। যখনই আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে তখন আপনার কাজটা থাকবে এখানে একটা কেওয়াইসি ভেরিফিকেশন করা। এর জন্য ম্যান আইকনে একটা ক্লিক করতে হবে। ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে আপনাকে কী করতে হবে, এই যে এখানে একটা ক্লিক করতে হবে। তারপরে আপনাকে এখান থেকে কেওয়াইসি ভেরিফিকেট করতে হবে। তার জন্য এনআইডিটি ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করতে হবে। তারপর ভেরিফাই নাও আছে, ভেরিফাই নাও উপরে একটা ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরবর্তীতে আপনার যাবতীয় ইনফরমেশন, যেহেতু আপনি বাংলাদেশ থেকে করবেন, বাংলাদেশ, আর এখানে মনে হয় না ইন্ডিয়ান ইউজাররা করতে পারবেন, কারণ ইন্ডিয়া থেকে হচ্ছে আপনার এখান থেকে এটা হচ্ছে ব্যান আছে। আপনি চাইলে কেওয়াইসি বাই করে করতে পারেন। তো যেহেতু বাংলাদেশ থেকে আমাদের অ্যাভেলেবল আছে, তো সেক্ষেত্রে এনআইডি কার্ড সিলেক্ট করা থাকবে। নিচে নেক্সট বাটন আছে, এখানে একটা ক্লিক করতে হবে। তারপর এখানে এনআইডি কার্ডের যে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এবং আপনার যে সেলফি আছে সেলফিটা দিতে হবে। যেহেতু এখানে আপলোড করার অপশন আছে, চাইলে আপনি এখানে আপলোডও করতে পারেন, আপনার গ্যালারি থেকে আপলোড করতে পারেন। চাইলে সরাসরি এখান থেকে আপনি এনআইডি কার্ড সরাসরি ছবিটা তুলতে পারেন। তারপর বেসিক কিছু ইনফরমেশন, যেমন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম আর এনআইডি কার্ডের ডকুমেন্ট দিয়ে এখানে গো টু হোমে ক্লিক করলে আপনার এটা আন্ডার রিভিউতে চলে যাবে। কিছুক্ষণের মধ্যে যখন আপনার কেওয়াইসিটা ভেরিফাইড হয়ে যাবে তখন আপনার কিন্তু এখানে দেখাবে। আমার কিন্তু একদম 1 মিনিট, মানে ইনস্ট্যান্টলি কেওয়াইসিটা ভেরিফাইড হয়ে গেছে, মানে সাবমিট করে জাস্ট ব্যাগে চলে আসছে। এখানে কিন্তু ভেরিফাইড যেটা আছে এটা কিন্তু হয়ে গেছে। ওকে, সো এখন চাইলে আমি কী করতে পারি, এখন ডিপোজিট করতে পারি। সো ডিপোজিট করার জন্য অ্যাসেপ্টে একটা ক্লিক করবো। অ্যাসেপ্টে ক্লিক করে এখানে আমি এখন ডিপোজিট করে নেব। যে ডিপোজিটে ক্লিক করবো, করার পরে এখানে অন চেইন ডিপোজিট আছে, এখানে ক্লিক করবো। তারপর এখানে আমি ইউএসডি সিলেক্ট করবো, আর এখানে সিলেক্ট করবো হচ্ছে বিএনবি স্মার্ট চেইন। ওকে, সিলেক্ট করার পরবর্তী এখানে কিছুক্ষণ ওয়েট করবো। এখানে জেনারেট হবে আপনার অ্যাড্রেসটা জেনারেট হওয়ার পরে এখানে আপনি করতে পারবেন, অ্যাড্রেসটা নিতে পারবেন। আচ্ছা, আমার অ্যাকাউন্টের ভিতরে যে ব্যালেন্স আছে, ব্যালেন্সটা চলে আসছে। এখন আমি দেখাবো যে কীভাবে এখান থেকে লাইভে ক্লেম করবেন। এটা করার জন্য এখন চলে যাবো আমি ইভেন্ট। তো ইভেন্টটি করার জন্য আমি ইভেন্ট লিঙ্কটি সরাসরি এখান থেকে কপি করলাম। কপি করে এখানে চলে আসবো হচ্ছে গেট ডট এর ভিতরে। তারপর হোম পেজে ক্লিক করবো, উপরে দেখবে সাপোর্ট অপশনে একটা ক্লিক করবো। তারপর এখানে হচ্ছে লিঙ্কটা এই সাপোর্টে পেস্ট করবো। যে এইখানটাতে ক্লিক করে আমি সাপোর্টে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবো, যাতে ক্লিক করে ওপেন করতে সুবিধা হয় এবং ইভেন্ট পেজটি আনতে সুবিধা হয়। তারপর এখানে দেখেন ইভেন্ট পেজ কিন্তু এটা। এখন এটা কমপ্লিট করার জন্য এখানে আমি ডলার মলার সব কিছু ডিপোজিট করে আমি সব কিছু রেডি করে রাখছি আর কি। এখন আমি এটা করবো, ডলার ডিপোজিট করছি দেখেন $10 মতো। তো এখন এটা করার জন্য আমাকে এখানে অ্যামাউন্টটা সেট করতে হবে, যেটা হচ্ছে আপনি $1.5 মতো দেবেন। বাই একটা ক্লিক করবেন, কনফার্ম বাই ক্লিক করলে এখানে, আচ্ছা এখান থেকে আমি সরাসরি বাই করে নিচ্ছি। এটা কিন্তু আমি $1.5 মতো বাই করে নিলাম, সেটা আপনার সামনে। সেটা বাই করে নেওয়ার পরে আমি এটা এখন ইনস্ট্যান্টলি সেল করে দিচ্ছি একদম আপনাদের সামনে। তো সেলও করে দিলাম, বাই করলাম প্লাস সেল করলাম। এখন আমি কিছুক্ষণ ওয়েট করবো, দেখবো আমার কিন্তু এই পেমেন্টটা করে দেবে লাইভে, একদম কোনো রকম কাট সাট করার দরকার নেই আমার এখানে। তো স্টেজে দেখেন একদম, আচ্ছা দেখেন ইনস্ট্যান্ট একদম দিয়ে দিছে কিন্তু। ওকে, রিফ্রেশ করতে করতে আপনার যে পেমেন্টটা আছে এটা কিন্তু আগে ছিল $5, এখন কমে গেছে $3। এই দেখতে পাচ্ছেন যে টাইম ডেট সবই দেওয়া আছে এখানে। সো এটা কিন্তু একদম ইনস্ট্যান্টলি রিসিভ। তারপর এখন কী করবো, এখন হচ্ছে ফিউচার এটা নেবো। তো দেখেন এটা কিন্তু পাইছি। এখন ট্রেডে ক্লিক করে এটা এখন সেল করে দিই, যেটা পাইছি ওটা এখন সেল করে দিলাম। তো সেল করে দেওয়ার পর এটা কিন্তু সেল হয়েছে। এখন আমরা কী করবো, এটা হচ্ছে দেখেন $10 ডিপোজিট করেছিলাম, এখন আমার কাছে $13.60 মতো হয়েছে। সো আমি এখন পুরোটা হচ্ছে ট্রান্সফারে ক্লিক করবো, ফিউচারে নেবো সরাসরি। ওকে, সো ফিউচারে নেওয়ার জন্য আমি ফিউচার অ্যাকাউন্টে চলে যাই ডাইরেক্টলি। এই যে ফিউচার অ্যাকাউন্টে চলে আসলাম, আসার পরে এখানে ট্রান্সফারে ক্লিক করে এখানে অলে ক্লিক করে আমি ট্রান্সফার করে নিচ্ছি আর কি। তা অ্যামাউন্টটি ফিউচার অ্যাকাউন্টে চলে আসার পরে আমি কী করবো, এখানে একটা ট্রেড নেবো। ট্রেড নেওয়ার জন্য এখানে ট্রেডের উপরে একটা ক্লিক করবো, অ্যাগেন ক্লিক করলে এখানে এই যে ফিউচার অপশন চলে আসবে। সো এখান থেকে আচ্ছা উপরে হচ্ছে আপনার ওয়েট করেন, এখানে ফিউচারে ক্লিক করি। তো ফিউচারে চলে আসার পরে এখানে হচ্ছে আমাদেরকে কী করতে হবে, মানে একটু নিম্ন শ্রেণীর হচ্ছে নিতে হবে, টোকেন নিতে হবে। তো আমি আগে দেখে নিই। আচ্ছা, এখানে ফিউচার ট্রেড কোনো টোকেনের উপর করতে বলে না, তো সেক্ষেত্রে আমি এখানে ডক্স টোকেন যেটা আছে, ডক্স টোকেনটা নিব, একদম নিম্ন শ্রেণীর। আপনি চাইলে যে কোনো টোকেনে করতে পারেন। তারপরে কী করবেন, এখানে লেভারেজ যেটা আছে, লেভারেজটা এখানে কম, ঠিক আছে। যদি আপনার এখানে 50x লেভারেজ থাকে তাহলে এটা করবেন না, আপনি ওই বিটিসি দিয়েই করবেন, সমস্যা নাই যদি এখানে থাকে আর কি। তো আমি ইথিরিয়াম দিয়ে করি, বিটিসি করতেছি, ইথিরিয়াম দিয়ে করবো এখন ডাইরেক্টলি। সেখানে আগে লেভারেজ দেখবেন, যদি $10 ডিপোজিট করে থাকেন তাহলে লেভারেজ একদম 100x করে নেবেন। 100x করে নেওয়ার পরবর্তীতে কনফার্মে ক্লিক করবেন। এটা ট্রেডটা একবারে নেওয়ার ট্রাই করবেন, মানে এক ট্রেডে করলে তাহলে হবে। তারপর এখানে নিলাম একদম নেওয়া। তারপর হচ্ছে এখানে আপনি যে কোনো পজিশনে লাগাইতে পারেন। তো আমি এখানে লংয়ে দিলাম, দিয়ে এখানে যখনই ট্রেডে লাগবে পজিশনে চলে আসবেন। আসার পরবর্তীতে এখানে দেখবেন, দেখার পরবর্তীতে সেল করে দিবেন। তো দেখা যায় কত ফি যায় আমার, হয়তো $1-1.5 ফি যাবে। আচ্ছা, $1 মতো ফি চলে গেছে। এখন এটা কিন্তু আমি আমার অ্যাকাউন্টে কিন্তু ইনস্ট্যান্ট আবার দিয়েও দিয়েছে। দেখেন স্পটে যদি আসি, এই যে আমার ব্যালেন্স কিন্তু দিয়েও দিয়েছে, এই যে $8 মতো প্রফিট। সো এখানে আমি কী করবো, এই যে ফিউচারের ব্যালেন্সটা হচ্ছে স্পটে নিয়ে আসবো, নিয়ে একবারে আপনাদের দেখাই যে আমি $10 এখানে ডিপোজিট করে কয় ডলার মোট প্রফিট করতে পারলাম, ঠিক আছে।
সো এটা কিন্তু নিয়ে আসছি, আসার পরবর্তীতে এখন আমি যদি স্পটে দেখাই, দেখেন $10 ডিপোজিট করলাম, আমার এখানে ব্যালেন্স কিন্তু $20 হয়ে গেল, একদম ইনস্ট্যান্ট। এই যে $8 পাইলাম ফিউচারে, এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট। ওকে, সো এইভাবে হচ্ছে আপনারা চাইলে ক্লেম করতে পারবেন। এই যে দেখেন টাইম ডেট সবই দেওয়া আছে এখানে। আশা করি বিষয়টা ক্লিয়ার, এইভাবে চাইলে পাইতে পারেন। আর এখানে কী করবেন, যখন আপনি এগুলো হবে তখন আপনি আপনার সিকিউরিটি পাসওয়ার্ড মানে উইথড্রল পাসওয়ার্ড যেটা আছে এটাও সেট করে রাখবেন। এই সিকিউরিটি চলে আসবেন, আসার পরে আচ্ছা এই যে সিকিউরিটি আছে সিকিউরিটিতে চলে আসবেন। আসার পরে এখানে আপনার যে ইয়েগুলো আছে সিকিউরিটিগুলো সেট করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার উইথড্র করতে পারবেন ঠিক 24 ঘন্টা পরে। আশা করি বিষয়টা ক্লিয়ার, এভাবে করবেন।